আতঙ্ক বর্তমান সময়ে খুব বেশি পরিমাণে ছড়াচ্ছে। প্রথম পয়েন্ট, কারা ছড়াচ্ছে? যারা ছড়ানোর তারাই ছড়াচ্ছে, তাদের থেকে অনুপ্রেরণা পেয়ে আবার অনেকে ছড়াচ্ছে। কিন্তু আমরা সেই বিষয়টাকে বিশ্বাস করে নিজেদের ভাবনা চিন্তায় ছড়াচ্ছি আতঙ্ক, যার কারণে আমাদের ক্ষতি হচ্ছে, গতি কমে যাচ্ছে, জীবনের মতিভ্রম ঘটছে। তাই কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন, যাতে আপনার ভাবনা চিন্তায় উদ্বুদ্ধ জ্যোতি আতঙ্কের মমতায় পড়ে মদিনার ভিড়ে অথবা দামোদরের তীরে কারো দাস না হয়ে যায়। খবরের চ্যানেলগুলো টিআরপিকে কবরে না নিয়ে যাওয়ার জন্য আতঙ্ক ছড়াচ্ছে। কিছু সোশ্যাল মিডিয়া কর্মী ভিউ বাড়ানোর জন্য নিউ আতঙ্ক ছড়াচ্ছে। সদ্য ডিজিটালে আসা দেশ সমাজ পথের কুকুর ভুলে শুধুমাত্র পরিবারকে ভালোবাসা কিছু ইন্টারন্যাশনাল বৃদ্ধা, কিছু সরকারি বৃদ্ধ সকালে খায় ইটালিয়ান ব্রেড, দুপুরে খবর সিদ্ধ, তারা আতঙ্ক ছড়াচ্ছে জানিস তো হোয়াটসঅ্যাপে। আর এই খবর পেয়ে আপনি পড়ে যাচ্ছেন চাপে। একটা কথা, যদি আপনাকে ঘাস খেতে বলি, আপনি খাবেন? হ্যাঁ, খাবেন না, কারণ আপনি গবাদি নন। কিন্তু চ্যানেলের মাধ্যমে, ডিজিটাল চ্যানেলের মাধ্যমে যখন কোনো তথ্য বা খাবার আসে, আপনি খেয়ে নেন, কারণ আপনি বিশ্বাস করেন। সাইকোলজিক্যালি যে অন্যকে বেশি বিশ্বাস করে, সে নিজেকে সে অর্থে বিশ্বাস করে না, এবং সে কারণেই জীবনের প্রতিটি পদক্ষেপে দীর্ঘ নিঃশ্বাস ফেলে। ধরুন, একজন অপরিচিত ব্যক্তি আপনাকে কিছু খেতে দিল, আপনি কি খাবেন? আপনি সাহসী হলে বলবেন যাচাই করে দেখব, আর আপনি বুদ্ধিমান হলে বলবেন খাবো না। সেরকমই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা অন্য কোনো মাধ্যমের মাধ্যমে যখন কোনো তথ্য বা খাবার আসবে, সেটিকে খাওয়ার বা গ্রহণ করার আগে যাচাই করবেন, না হলে ইগনোর করবেন। একটা কথা মাথায় রাখবেন, বেশিরভাগ ব্যবসায়ীরা আতঙ্কে আছে, কিন্তু যারা আতঙ্ককে নিয়ে ব্যবসা করছে তারা নয়। তাই হোয়াটসঅ্যাপে হোক, ফেসবুকের মেসেঞ্জারে হোক, অন্য কোনো জায়গায় হোক, টেলিভিশনে হোক, অন্য কোনো ভিশনে হোক, যখন কোনো তথ্য দেখবেন এবং সেই তথ্যটা ভুয়ো কি না সেটাকে উপস্থিত বুদ্ধি, নিজের জীবনের অভিজ্ঞতা দিয়ে যাচাই করে নেবেন। এবং যাচাই করতে না পারলে সেই বিষয় সংক্রান্ত কোনো এক্সপার্ট, কোনো বিশেষজ্ঞের কাছ থেকে পরামর্শ নিয়ে নেবেন, কিন্তু সহজে গ্রহণ করবেন না। কোনো তথ্যকে, যেটা ভুয়ো, যেটা ফেক, সেটাকে সহজে গ্রহণ করলে আপনার পরবর্তী জীবনটা কঠিন হতে পারে। আতঙ্ক এর ইংরেজি অর্থ হলো প্যানিক। আর এই প্যানিক ডিসঅর্ডারের পেশেন্টরা যদি এই খবরটা পায়, তাহলে তারা আরো খারাপ পরিস্থিতির দিকে চলে যেতে পারে। এবং ধরুন, কোনো একজন ব্যক্তি হাজারো টেনশনে আছে, তার মধ্যে আপনি একজন ক্রিয়েটার বা আপনি একজন সোশ্যাল মিডিয়ায় বসবাস করেন এমন একজন মানুষ, আপনি একটি খবর পেলেন যে খবরটা আতঙ্ককে ছড়াতে পারে। আপনার মনে হচ্ছে এটা সমাজকে আরো নতুন করে শিক্ষা দেবে, আপনার মনে হচ্ছে এটা শেয়ার করা দরকার। যে আপনার যে মনে হচ্ছে, এটা কেন মনে হচ্ছে, এটাকে বিচার করবেন উপস্থিত বুদ্ধি, অতীত জীবনের অভিজ্ঞতা দিয়ে, না হলে কোনো বিচারকের কাছ থেকে, কোনো স্পেশালিস্টের কাছ থেকে, কোনো অভিজ্ঞ মানুষের কাছ থেকে পরামর্শ নিয়ে নেবেন, তারপরে সেটাকে গ্রহণ করবেন, তারপরে শেয়ার করবেন। আপনার এইরূপ শেয়ার করার জন্য অনেক মানুষের মৃত্যু হতে পারে। কোনো মানুষ ড্রাইভ করছে, সে খবরটা পাওয়ার পর অতিরিক্ত ভাবতে পারে এবং অতিরিক্ত ভাবনার জন্য সে রাস্তায় মনোযোগ হারাতে পারে, সে কারণে তার দুর্ঘটনা ঘটতে পারে, এই সুন্দর প্রাণ চলে যেতে পারে। তার মানে কি, একজন ব্যক্তির মৃত্যুর জন্য কিন্তু আপনি দায়ী হচ্ছেন। তবে আপনি একজন ক্রিয়েটার, ক্রিয়েট করেন, আপনি একজন স্পিকার, ভালো কথা বলতে পারেন, ভালো এডিট করতে পারেন। রিকোয়েস্ট করব, অহেতুক বিষয় নিয়ে টিআরপি বা ভিউ বাড়ানোর জন্য কোনো কন্টেন্ট ক্রিয়েট করবেন না। এতে আপনার ক্ষতি হবে কি জানি না, কিন্তু সমাজের ক্ষতি হবে, দেশের ক্ষতি হবে, কিছু মানুষের ক্ষতি হবে। আমি ব্যক্তিগতভাবে ক্ষতি চাই না, তাই বলছি, নিজের ভাবনা চিন্তার জ্যোতিকে জাগ্রত করার জন্য কোনো বিষয়কে এই সোশ্যাল মিডিয়ায়, এই ডিজিটাল মিডিয়ায়, এই টেলিভিশনে, ইলেকট্রনিক্স মিডিয়ায়
দেখার পর গ্রহণ করার আগে একটু বিচার করবেন। তবে অনেক মানুষ আছে আতঙ্ককে নিজেই ডেকে আনে। এরা হতে পারে স্কুল বা কলেজ স্টুডেন্ট। আমাদের অপূর্ব রায় ফিলসফির হোয়াটসঅ্যাপ পরিচালিকা একজন মহিলা, তাকে একজন স্কুল স্টুডেন্ট সম্ভবত, সে বলেছে যে তোমার কি শরীরের ওই অঙ্গটা আছে, যে অঙ্গটা সবার থাকে, যে অঙ্গের মাধ্যমে আর বললাম না। তাকে এখন ফোন করব, কারণ সে আতঙ্কে আছে, তাকে ভয় দেখানো হয়েছে যে লিগ্যাল স্টেপ নেওয়া হবে। আপনার ছেলেকে একটু ফোনটা দেওয়া যাবে? কেন, কি ব্যাপার বলুন তো? ও এতটা নোংরা হয়ে গেছে আমার ছেলে। হ্যাঁ, আমি বুঝতে পারছি দাদা, আমি বুঝতে পারছি, কিন্তু এটা রিকোয়েস্ট করব যে আপনার ছেলেকে একটু খবর রাখবেন, ঠিক আছে? ওকে, ধন্যবাদ। যাই হোক, এরকম অভিজ্ঞতা আমরা অর্জন করি। তবে আপনি স্বইচ্ছায় আতঙ্ককে ডেকে আনবেন না, সেটা অন্য কাউকে খারাপ কথা বলে হোক বা অন্য কোনো মাধ্যমে কোনো তথ্য পেয়ে হোক। খুব ভালো থাকবেন, পজিটিভ থাকবেন, অ্যাক্টিভ থাকবেন, মোটিভেটেড থাকবেন, হ্যাপি থাকবেন ভেতর থেকে। আজকের মতো আসছি, ততক্ষণ পর্যন্ত নিজের ভাবনা চিন্তার খেয়াল রাখবেন। ধন্যবাদ আপনার মূল্যবান সময়ের জন্য।